Hey guys, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, কক্সবাজার আমরা ফার্স্ট ব্লক শেষে সেকেন্ড ব্লকে নিয়ে আসলাম বান্দরবান পাহাড়ি অঞ্চল। আমরা বান্দরবান যাবো, পাহাড়ি অঞ্চল ঘুরবো এবং পাহাড়ি অঞ্চলে কঠিন ব্লক হবে এবার। অনেক ইন্টারেস্টিং ব্লক হতে চলেছে এটা। আমরা পাহাড়ি অঞ্চল ঘুরবো, দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো বান্দরবান পাহাড়ি অঞ্চল। এবং আর বেশি কথা বলবো না, সেকেন্ড পার্টে আমরা বান্দরবান এখন আমরা চলে আসলাম বান্দরবান যেখানে বাস স্ট্যান্ড, এখানে এখন আমরা চাঁদের গাড়ি নিয়ে যাব, যাকে বলে চাঁদের গাড়ি। এগুলো নিয়ে যাব আমরা স্বর্ণ নীলাচল আরো অন্যান্য যেগুলো স্পট আছে সবগুলো ঘুরে দেখবো এবং সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। লেটস এনজয়। নীলাচলে চলে আসলাম এবং নীলাচলের ভিতর থেকে পাহাড়ের দৃশ্যটা কেমন দেখা যায় তা আপনাদেরকে একটু দেখাবো। এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর। নীলাচলে যদি ড্রোন দিয়ে একটু দেখানো সম্ভব হয় তাহলে অবশ্যই দেখাবো। আর এটা আপনি ক্যামেরায় কিভাবে দেখবেন, যদি একটু নিজে ঘোরাঘুরি করে কোনো সময় আসেন দেখেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে।
এখন আমাদের নীলাচল ঘোরা শেষ, এখন আমরা যাব হচ্ছে আরেকটা স্পটে। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back bed, I'll show you what happens. Pass me the mic and I'll show you with action. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you can never own. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you can never own. So fight and die for the things you know you love. Do what you think is right and see life do what you want. So fight and die for the চলে আসলাম বান্দরবন রূপালী ঝর্ণায়, সাথে আছে ফাহিম খন্দকার। এখন একটু ঝর্ণাটা ঘুরবো। এখন ঝর্ণাতে পানি নাই, বাট বৃষ্টির দিনে পানি থাকে। দেখা একটু ঝর্ণাটা ঘুরি। আমরা এখন আছি রূপালী ঝর্ণাতে, একটু ঝর্ণার দৃশ্যটা দেখেন। এখন শীতের দিন পানি নাই। আমরা এখন রূপালী ঝর্ণা থেকে একটু এদিকে পাহাড়ের চূড়ায় উঠছি, দেখতে পাচ্ছেন। খন্দকার অন্ধকার আমরা রূপালী ঝর্ণার পাশে পাহাড়টা হেঁটে হেঁটে প্রায় 300 ফিট উপরে পাহাড়, ওখানে উঠতেছি। দেখেন একেবারে নিচে আরো লোক আসছে। বাবা, পাহাড়ে উঠে ফাহিম খন্দকার অবস্থা, ফাহিম এক একজনের অবস্থা খুব খারাপ। এখান থেকে প্রায় 200 ফিট নিচে, আর 100 ফিট উঠে পড়বো আমরা, 300 ফিট। আমরা অবশেষে 300 ফিট পাহাড়ে উঠে পড়লাম। এই যে সবাই মিলে 300 ফিট পাহাড়ে উঠে পড়লাম অনেক কষ্টে। দেখতে পাচ্ছি অনেক নিচা, হেঁটে হেঁটে জুতা হাতে নিয়ে উঠেছি। সবাই একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে জানিয়ে দেন ভিডিওটা কেমন হচ্ছে। দেখেন আরো প্রচুর প্রচুর হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। দেখতে পাচ্ছেন আর অনেক অনেক উঁচু। 300 ফিট সব কমপ্লিট করতে হবে,
আমাদেরকে বান্দরবান একটা পাহাড় জয় করতে হবে। ওকে, পাহাড়ের সর্বোচ্চ উপরে ওখানে কিছুই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। আরাম লাগবো আমরা 3 জনে উঠতে পারলাম পাহাড়ের সর্বোচ্চ উপরে। 300 ফিট পাহাড়ে সর্বোচ্চ উপরে আমরা উঠলাম। আরো 2 জন পাহাড় জয় করে ফেলেছে। গাইস দেখতে পাচ্ছেন আমরা এক একজনে কতটা উপরে উঠেছি, নিচে কিছুই দেখা যাচ্ছে না। প্রায় 400 ফিট হয়ে যাবে, ঠিক না? অবশ্যই। তোমার কি অবস্থা? তোমার অবস্থা ওরা খেতা বলিস কতটা উপরে উঠেছি আমরা, দেখতে পাচ্ছেন। এখন সর্বোচ্চ উপরে উঠে পড়লাম, একেবারে করে কাছাকাছি, দেখতে পাচ্ছেন। খুব ক্লান্ত সবাই। এখানে একটা করে পেয়েছি পাহাড়ের উপরে, ওই দেখেন কতটুকু নিচা। এখান থেকে নামতে নামতে প্রায় আরো 20 মিনিটের উপরে সময় লাগবে। সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। আমরা 6 জনে পাহাড়ের একেবারে উপরে উঠে পড়লাম। এই যে একজনের অবস্থা, আমরা এখন আসলাম মেঘলা পর্যটন কেন্দ্র এবং এর ভিতরে একটু দেখবো ঘুরে ঘুরে। মেঘলা পর্যটন কেন্দ্রতে আমরা এখন ঝুলন্ত ব্রিজ ওপারে কেবল কার উঠবো। ওই যে কেবল কার দেখতে থাকো। দেখতে পাচ্ছেন ফাহিমের বন্ধুকে পেয়ে গেছে, বন্ধুকে নিয়ে কোলাকুলি করছে ফাহিমে। ফাহিম তোমার দোস্ত নাকি? ফাহিম yes my দোস্ত। ফাহিমের দোস্ত। লিমনের দোস্ত কোনটা? লিমনের দোস্ত ওই যে ওখানে দাঁড়িয়ে আছে।
খুব লুলা হয়ে গেছে নোলা মানে পুরো দেখতে পাচ্ছেন ভাই Guys, ফাহিম, পাহাড় ঘুরতে ঘুরতে তো আমার জুতাগুলো ছিঁড়ে গিয়েছে, এখন কি করা? এখন ভাই আপনি মুচির কাছে যান, অবশ্যই মুচি কেন আমার সামনে মুচি দাঁড়িয়ে থাকতে আমি কেন আমার সামনে মুচি দাঁড়িয়ে থাকতে কেন আমি অন্য মুচির কাছে যাবো? পাহাড় এলাকায় এসেছি, এখন ফাহিম আমার জুতাটি সেলাই করে দেবে, এটা ফাহিমে দিয়া। এসেছি ওই জায়গায় কক্ষা নিতে বলে কুটিপতি হয়। এই কিসের কক্কা? এই জন্য আমরা কক্ষা নিব। কক্ষা কক্কা কি? কক্ষা নিব না আমরা, কক্ষা নিব। ফাহিম কক্কা কি? এটা হলো একটা ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চার মতো কি? ছোট বাচ্চার মতো অনেক কিছু আছে, কক্কাটা কি? এই যে টিকটিকি থাকে না, টিকটিকির মতন কালার থাকবে, মানে টিকটিকির উপরে সাদা আর হলুদ কালার থাকে, ওটাকে বলে কক্কা। এই কক্কার ধরতে গেলে জুতাগুলো ভালো করে সেলাই করে দিতে হবে। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। তাহলে তোমাকে কুটিপতি বানিয়ে দেবো, কক্কা ধরে দিবে। আজকে শুধু উপরে উঠছি, আর নিচে আর নামছি না, শুধু উপর দিকে উঠবো। পাহাড়ের বান্দরবানের আর বান্দরবানের ব্লগটা কেমন লাগছে লাগে আপনাদের কাছে বলুন। আমরা পাহাড়ে চলে এখন কলা খাচ্ছি, সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, এই পাহাড় সবাইকে দেখা। ফাহিমের বন্ধুর সাথে ফাহিম আবার দেখা করতে এসেছে। ফাহিম তোমার বন্ধু নাকি? ও বাউস, কেমন আছো? পাহাড়ি অঞ্চলে বানর নাকি করে বাগালে নাকি জানি করে চিড়িয়াখানাতে তোমার বন্ধুর অভাব নাই। তো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। বাংলা ব্লগ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। এক একজনের বিরাট খারাপ অবস্থা হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবং ব্লগটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। বান্দরবান কতটা সুন্দর সেটা আসলেই ঘুরে দেখতে পারবেন। সবাই এসে ঘুরে যাবেন অ্যান্ড চিল করবেন। ওকে, বাই।